আহ, যারা এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে একটা রাজনৈতিক একটা জোকসের কথা বলি, আর হলো একটি রাজনৈতিক দলের সম্পর্কে আর কি একটু বলি। আমরা যেরকম বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর মাধ্যমে পানা চাচ্ছি, ঠিক এই যে অভিশপ্ত, যে বাংলাদেশের মধ্যে একটা অভিশপ্ত রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের কৃতকর্মের কারণে এখন তারা দেশ থেকে বিতাড়িত বিতাড়িত এবং অভিশপ্ত এক রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই যে গ্রামের পরিবেশগুলো দেখেন, এগুলো দেখতে ভালোই লাগছে। গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখানোর সাথে সাথে আরেকটা বিষয় আমি আজকে বলি। আমি যখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, তখন একটি মেইল, যেখানে ওই যে ধানগুলো ভাঙায়, ধান ভাঙায় চাউল বের করে, ওই মিল, ছোট্ট মিল গ্রামগঞ্জে যেগুলো থাকে, সেই মেইলের সম্ভবত মেইল চালক উনি বলতেছেন যে মানে আমি অনেক কথাই তাদের মাঝে হয়তো হয়েছে, কিন্তু আমি সবগুলো শুনতে পাই নাই। আমি শুধু এতটুকু শুনতে পাইলাম যে উনি বলতেছে যে আর 2টি বছর অপেক্ষা করো, পরে দেখবা যে শেখ হাসিনা ভারতে থেকে মোদিকে চক্রান্ত করে মোদিকে মেরে ফেলছে। 2টা বছর অপেক্ষা করো, শেখ হাসিনা চক্রান্ত করে মোদিকে মেরে ফেলবে। মানে এটা কত বড় জোকস! মানে আপনি একটু খেয়াল করছেন, গ্রামের একজন সাধারণ লোক, সেও এটা বলতেছে যে শেখ হাসিনা এত চক্রান্তকারী, এই দুর্নীতি করছে, এই সেই, এগুলো নিয়ে তাদের ভিতরে একটা কথোপকথন। এখানে মূল পয়েন্ট হচ্ছে যে যে গ্রামের মানুষগুলো যেই বিষয়গুলো যেভাবে বুঝে তারা ওইভাবেই বলে। এই যে একটা কথা বললো যে আর 2 বছর দেখো, তারপর শেখ হাসিনা চক্রান্ত করে ভারতে থেকে মোদিকে মেরে ফেলবে। এই কথা কি কোনো কথা? মানে এই কথা কি কেউ বিশ্বাস করব? মানুষের মাথা কোন দিক দিয়ে কেমনে কিভাবে মানে কাজ করে, মানে ভাবা যায়? এই কথা মানুষের মুখ থেকে বের হয়ে গেছে। শুধু আসলে এগুলো না, অনেকেই তো বলে যে শেখ হাসিনা ভারতে থাইকা ভারতের সরকার হয়ে যায় কিনা, মানুষ দোকানপাটে বসে বসে এই সমস্ত আলোচনাগুলো করে। আচ্ছা, যাই হোক, সেটাই শুনাইলাম যে মানুষের যে একটা কথাবার্তা ছিল, আসলে মানুষ কেমন কি ধারণা করে, মানুষের কত রকমের ধারণা নিয়ে মানুষ থাকে। ঠিক আছে, ভালো থাকবেন।